এই ফোনটি এক কাস্টমার ভাই ঠিক এই অবস্থাতেই আমার কাছে নিয়ে আসে ডিসপ্লে পরিবর্তন করার জন্য। ডিসপ্লেটি হাত থেকে পড়ে যাওয়ার পরে উঠে গেছে। সো আমি যে কাজটি করব, ফ্রেমটি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এবার সুন্দরভাবে চারপাশে আঠা দিয়ে নিব। আঠা দেওয়ার পরে নতুন একটি ডিসপ্লে ফ্রেমের সঙ্গে ফিডিং করে দিব। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে আঠা দিয়ে নিয়েছি। অবশ্যই ডিসপ্লে লাগানোর পূর্বে ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং ডিসপ্লেটি লাগানোর আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কারণ অনেক সময় নতুন এলসিডিগুলো নষ্ট বের হয়ে যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ফ্রেমের সঙ্গে ডিসপ্লেটিকে ফিডিং করে নিলাম। এবার সেটটিকে আগের মতো করে ফিডিং করব। ফিডিং করে সেটটিকে চালু করে চেক করে দেখব অ্যাকুরেট ভাবে টাচটি কাজ করে কিনা, অ্যাকুরেট ভাবে গ্রাফিক্স কোয়ালিটি ঠিক আছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে সেটটিকে ফিডিং করে নিয়েছি। এবার সেটটিকে সুন্দরভাবে চালু করব। চালু করে চেক করে দেখব অ্যাকুরেট ভাবে টাচটি কাজ করে কিনা এবং ডিসপ্লেটি ফিডিং অ্যাকুরেট ভাবে হয়েছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন টাচটি সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে কাজ করতেছে। সো এইরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।